তাবলিগ জামায়াতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাদ কান্ধলভি আর মাওলানা জুবায়ের, এই দুই মাওলানা পন্থীদের কোন্দলের কারণে 2023 সালে বিশ্ব ইজতেমা হতে পারেনি। এবারও এক প্রকার অনিশ্চয়তার দিকেই যাচ্ছে পুরো পরিস্থিতি। পরস্পর বিরোধী হুমকি ধামকি, সভা সমাবেশ, রক্তক্ষয়ী সংঘর্ষে 4 জনের মৃত্যু এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এই সংঘর্ষ সহিংসতার জেরে 18 ডিসেম্বর থেকে টঙ্গী ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি। এবারের প্রথম পর্বের বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে জুবায়ের পন্থীদের 5 দিনব্যাপী জোর ইজতেমা শেষ হয়েছে গত 3রা ডিসেম্বর। এরপর 20 ডিসেম্বর শুক্রবার থেকে তুরাগ তীরের ইজতেমা ময়দানে 5 দিনের জোর ইজতেমা করার জন্য সাতপন্থী মুসল্লিরা আগেই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সারা বছরই ইজতেমা মাঠটি থাকে জুবায়ের পন্থীদের দখলে। তারা সাতপন্থীদের মাঠ ছাড়তে নারাজ। এ নিয়ে পুলিশ দুই পক্ষের মধ্যে একাধিকবার বৈঠক করেছে। পুলিশ সাতপন্থীদের মাঠে কামারপাড়া মাঠে জোর ইজতেমা করার অনুরোধ করেছিল, কিন্তু ওই মাঠটি ছোট হওয়ার কারণে সেখানে সম্ভব নয় বলে জানিয়ে দেয়। এমন পরিস্থিতিতে সাতপন্থী ঢাকায় ইজতেমা মাঠের পাশে জড় হতে থাকে, আর এরপরেই বিরোধ তুঙ্গে ওঠে। এর জেরে 18 ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে 4 জন মারা গেছেন। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2018 এর 30 ও 31 ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে 18 ডিসেম্বর দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে। আদেশগুলো হলো: বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকার মধ্যে 2 বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জামায়াত এবং কোনো মিছিল সমাবেশ করতে পারবে না। কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবে না। কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোনো শব্দ করতে পারবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিপুল মানুষের সমাগম সামাল দিতে 2011 সাল থেকে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে 2 পর্বে। তখন পর্যন্ত আয়োজনটি ছিল ঐক্যবদ্ধ, কিন্তু 2017 সালে ভারতের তাবলিগের মুরব্বীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। ওই বছর নভেম্বরে কাকরাইল মসজিদে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপর থেকে 2 গ্রুপ আলাদা হয়ে 2 পর্বে বিশ্ব ইজতেমা আয়োজন করেছে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা, অপরটির নেতৃত্বে আছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের পন্থী। 2018 সালে সাতপন্থীদের অতর্কিত হামলায় বেশ কয়েকজন জুবায়েরপন্থী হতাহত হওয়ার ঘটনা ঘটে। এ কারণে সে বছর জনরোষের মুখে সাতপন্থীরা ইজতেমা ময়দানে যেতে পারেননি। কাকরাইল মসজিদ থেকেই দিল্লিতে ফেরত যেতে হয়েছিল। সাতপন্থীদের প্রতি হাসিনা সরকারের পক্ষপাতিত্বের কারণে তাবলিগের সংখ্যাগরিষ্ঠ আলেম ওলামাদের মতামত অগ্রাহ্য করে টঙ্গীর বিশ্ব ইজতেমা বন্ধ রাখার অভিযোগ ওঠে তখন। 2017 সালের জুলাই মাসে ঢাকায় কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিগ জামায়াতের একাংশের এক সম্মেলন হয়। এতে সাদ কান্ধলভিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। 2024 সালে এসেও টঙ্গীর বিশ্ব ইজতেমা পরিস্থিতি প্রায় একই রকম আছে। গত 18 ডিসেম্বর এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেছে খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামায়াতের 2 পক্ষ মাওলানা জুবায়েরপন্থী ও সাতপন্থীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। এ ঘটনায় মামলা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মামলার পর জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ সময় তার পাশে বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হকও উপস্থিত ছিলেন। এদিকে সর্বশেষ ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামায়াতের মাওলানা সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। 19 ডিসেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুর রহমান। তিনি জানান, এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে ইজতেমা মাঠে প্রবেশ না করার গণবিজ্ঞপ্তি তোয়াক্কা করেন না জুবায়েরপন্থীরা। শুক্রবার দুপুরেও বিপুল সংখ্যক জুবায়ের অনুরাগীদের মাঠে দেখা গেছে। যদিও মাঠের চারপাশ জুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী, তেমনি সাতপন্থীদের শান্তির দাবিতে টঙ্গী এলাকায় বিক্ষোভ করছে জুবায়ের অনুসারীরা।